মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাসের পরও পথে রয়েছেন চাকরিহারারা। নিজেদের দাবি দাওয়া ক্রমাগত জানিয়ে যাচ্ছেন তারা। এবার আন্দোলনের আরও ঝাঁজ বাড়াতে চলেছেন তারা। নিজেদের দাবি দাওয়া এবার দিল্লিতে নিয়ে গেলেন চাকরিহারারা। জানা যাচ্ছে সোমবার ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। প্রায় ৬০ জনের মতো চাকরিহারা শিক্ষক যাচ্ছেন রাজধানীর উদ্দেশ্যে। এদিন একাংশ শিক্ষক যখন রওনা দিয়েছেন দিল্লির দিকে, সেই সময় বাইরে থেকে আরও একাংশ শিক্ষক উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছে। বুধবার যন্তর মন্তরে পৌঁছবেন চাকরিহারারা। নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বছর ঘুরলে বাংলায় হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করা হোক। বাংলার একাধিকবার এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিরোধীরা, কিন্তু নির্বাচন কমিশনের দ্বারা রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবি অভিনব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন না তারা। গণতন্ত্রকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করতে এবং ভোটারের নিরাপত্তা রক্ষার জন্যই রাষ্ট্রপতি শাসন দরকার বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। ওয়াকফ নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। এরই মাঝে কামারহাটিতে একটি ক্রিকেট ম্যাচে গিয়ে শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন সৌগত রায়। শুভেন্দু এপার বাংলার ইউনুস, বললেন সাংসদ সৌগত রায়। তিনি বললেন, আমি শুভেন্দুকে ইউনুসের সঙ্গে তুলনা করেছি কারণ ওরা উভয়ই ধর্মান্ধ। শুভেন্দুকে বলবো পশ্চিমবঙ্গে আর সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন না জ্বালাতে, কারণ ওরা এখানে সফল হবে না, বিনা কারণে এইসব করছে। আমরা যে কোনো পরিস্থিতিতে নির্বাচন হলে জিতবো, এত বলার কি আছে, এমনটাই মন্তব্য দমদমের সাংসদ সৌগত রায়। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। হিংসার ঘটনায় এখনো গ্রেপ্তার ২০০ জন। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাবেদ শামীম জানালেন, স্থানীয়দের আতঙ্ক কাটাতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন, চলছে রুট মার্চ। জাবেদ শামীম বলেন, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখন জঙ্গিপুরে শান্তি বহাল আছে। আমাদের পুলিশে যা যা আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলো পুরো দস্তুর চলছে, যাতে মানুষের ভরসা ফিরে আসে তার ব্যবস্থা করা হচ্ছে। কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। আমরা খুবই আত্মবিশ্বাসী যে খুব তাড়াতাড়ি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। কিছু লোকে যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন তারা ফিরছেন। মালদা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করছি। মুর্শিদাবাদের অশান্তি এবার জল গড়ালো সুপ্রিম কোর্টে। বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন এক আইনজীবী। আবেদনে উল্লেখ শুধু হাইকোর্ট নয়, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সুপ্রিম কোর্টেরও নজর দেওয়া উচিত। ঘটনাটি ঠিক কি হয়েছিল? ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় চলছিল বিক্ষোভ, অগ্নিসংযোগ। সাধারণ মানুষকে যখন ধর্মীর নামে অশান্তি না ছড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তখন পাল্টা সুর চলাচ্ছে বিরোধীরাও। বস্তুত শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এসএসসি মামলায় যোগ্যদের তালিকা শিক্ষা দপ্তরে পাঠালো এসএসসি। সুপ্রিম কোর্ট ২৬,০০০ চাকরি বাতিল করার পর থেকে যোগ্য অযোগ্যদের নামের তালিকা আলাদা করার দাবি করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও একই দাবিতে সোচ্চার হয়েছিলেন তারা। তার দুদিনের মাথায় যোগ্য চাকরিহারাদের নামের তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে ইমেল করে পাঠালো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। তালিকা অনুযায়ী যোগ্য চাকরিহারার সংখ্যা প্রায় ১৯,০০০ বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর। অযোগ্যদের নামের তালিকা আগে থেকে এসএসসির কাছে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায় যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, নতুন এই তালিকার যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর, তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টির প্রবণতা একটু কমলেও কিন্তু আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই ৭ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বুধবার থেকে ফের বৃষ্টি শুরু হবে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির উপরের দিকে পার্বত্য এলাকায় হতে পারে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদা সব জেলায় কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় গতকাল রাতের তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি থেকে বেড়ে ২৭.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ থেকে বেড়ে ৩৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৯১%।